এখানে যারা বসে আছেন অধিকাংশ মানুষ কৃষির সাথে জড়িত, কম বেশি। আপনি যে জমিতে গম বুনছেন সেই জমি থেকে কাউন হবে? যে জমিতে আপনি ধান বুনছেন সেই জমিতে কি আলু হবে? যে জমিতে আলু লাগাচ্ছেন সেখানে কি বেগুন হবে? সম্ভব না। এটা আপনারা পরিষ্কার বোঝেন। আপনার বাড়িতে একটি লেবু গাছ লাগালেন, সেখান থেকে কিন্তু কমলা লেবু হবে না। আপনি একটি আম গাছের চারা লাগালেন, সেখান থেকে কিন্তু একটি বাদামি লেবু হবে না, সম্ভব না। এটা আপনারা সকলেই বোঝেন। কাজে নির্বাচনের সময় একটা ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আপনাদের হাতে যে নাগামা রয়েছে, সেই দায়িত্ব বোধ দেওয়ার জায়গায় থেকে আপনারা যদি সঠিক লোককে নির্বাচিত করতে না পারেন, এই দেশের সমস্ত অশান্তির জন্য এই জনগণই দায়ী হবে। কি আমার কথার সাথে আপনারা একমত? যেহেতু আপনারা ভালোভাবে জানেন যে যে ফসল বপন করলে, রোপণ করলে যে ধরনের বীজ বপন করব সেই ধরনের ফসল হবে, সেই মাটিতে অন্য কোনো ফসল হওয়া সম্ভব না, যত উর্বর জমি হোক না কেন। কাজে এই দেশে অসংখ্য মাদ্রাসা রয়েছে, অসংখ্য মসজিদ রয়েছে, অসংখ্য আলেম ওলামা রয়েছে। তারা সব সময় আপনাদেরকে বলছেন, আপনাদেরকে নসিহা করছেন। এই নসিহা যদি শুনে আপনারা সঠিক পথে না আসেন, আপনাদের নসিহা শোনা পর্যন্ত শেষ হবে, আর কোনো ফায়দা আপনারা পাবেন না। কাজে আমি বিনয়ের সাথে সংক্ষিপ্ত ভাবে এই কথাটি বলবো, একটা ইনসাফপূর্ণ সমাজ গঠন করার জন্য, একটা ন্যায় ভিত্তিক, ন্যায় বিচার ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের প্রথম প্রয়োজন হলো আবার নেতৃত্বকে সঠিকভাবে, সঠিক লোককে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। তা না হলে জায়গা মতো যদি না পাঠাইতে পারেন, তাহলে আপনাদের আশা এবং আকাঙ্ক্ষা কখনো পূরণ হবে না। আমি গত 2 মাস আগে, 1.5 মাস হবে, চায়না সফর করছে। চায়না সরকারের আমন্ত্রণে তারা সরকার দাওয়াত দিয়েছিল, সারা পৃথিবীর সব দেশ থেকে সব মেয়র সাহেবরা আসছিলেন সেখানে আমরা যা যেটা দেখলাম, সেই দেশটি অল্প কিছু 50-60 বছর পূর্বে তাদের দেশে অভাবের শেষ ছিল না। শুধু সঠিক নেতৃত্বের কারণে সেখানে এখন একটা সোনা দেশে রূপান্তরিত হয়েছে। আপনার দেশ একইটা ঘুরে আসার পরে মনে হবে যে আমরা কোন দেশে বাস করি, এটা একটা নর্দমার মধ্যে বাস করছি। সেই দেশে সাজালো গোছালো কত সুন্দর একটি রাষ্ট্র। এই রাষ্ট্র গঠন হয়েছে একমাত্র সঠিক নেতৃত্বের কারণে। ওখানে 1500 কোটি লোক, কত কোটি লোক? 1500 কোটি লোক। সেখানে মানুষ সব শৃঙ্খলার মধ্যে, সবার মতো সবাই আইন না কানুন না চলতেছে। 15 লোককে দেখলাম না এত ভিড়ের মধ্যেও, 15 লোককে দেখলাম যে একজন আরেকজন ধাক্কা দিতেছে, একজন আরেকজনের উপর গরম হচ্ছে, একজন আরেকজনের গালাগালি করতেছে, এগুলো কিচ্ছু নাই। সমস্ত মানুষ তার কর্ম নিয়ে ব্যস্ত এবং যার যার কর্ম শেষে করছে, যার যার দায়িত্ব শেষে পালন করছে, নেতৃত্ব সঠিকভাবে দিচ্ছে, রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এইরকম একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করার জন্য আপনাদের হাতে যে নাগাম আছে, সেই নাগাম টেনে ধরে আপনাদের সঠিক নেতৃত্ব আগামী নির্বাচনে আপনারা প্রতিষ্ঠিত করবেন, আপনাদের মূল্যবান ভোট দিয়ে এই সরকার গঠন করবেন, সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।